হেয়ারটা এত সুন্দর কার্ল হয়েছিল যে মানে আমি কি বলবো, আমি জাস্ট দারুণ হ্যাপি ছিলাম অ্যান্ড জাস্ট ওয়াও বলবো। এবং এটা লং লাস্টিং, যদি এটা সেইভাবে করতে পারো যেভাবে আমি বলবো, তাহলে এটা কিন্তু 10 to 12 আওয়ার্স পর্যন্ত কিন্তু স্টে করবে এই কার্লটা। যেহেতু আমি কার্ল হেয়ার পছন্দ করি আর আমার হেয়ারটা একটু ওয়েভি টাইপের, তো সেকেন্ড টাইম এটা ট্রাই করলাম আর রেজাল্ট জাস্ট অসাধারণ অসাধারণ। তো এই ভিডিওটা বানানোর কোনো প্রিপারেশন ছিল না, তো ভাবলাম ভিডিওটা বানিয়ে রাখি, যদি সেভাবে এডিট করতে পারি তাহলে পোস্ট করব। তো ফাইনালি পোস্ট করলাম। সো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। এর সাথে রয়েছে যারা হেয়ার কার্ল করতে চাও না, এর জন্য কিছু টিপস, যাতে হেয়ারে কোনো সমস্যা না হয়, হেয়ার নষ্ট না হয়, তার জন্য কিছু টিপস আমি শেয়ার করব, যেভাবে আমি টিপস ফলো করি। আর তার সাথে সাথে আমি কোন হেয়ার কার্লার ইউজ করছি, যেটা খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে, কোথার থেকে কিনবে, কিভাবে কিনবে সব বলে দেবো। তো এটা হচ্ছে অ্যাগেরো হেয়ার কার্লার, আর এটা হচ্ছে রাউন্ড মডে আছে। এখানে একটা অন অফ বাটন আছে, জাস্ট সিম্পল একটা কর্ডে লাগিয়ে দিতে হবে তোমার সুইচ বোর্ডে, আর অন অফ বাটনটা অন করলেই লাইট অন হবে, আর যতক্ষণ তুমি স্টেক করতে চাও কার্ল করে অফ করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি শ্যাম্পু করে নিয়েছিলাম, শ্যাম্পু করে নিতে হবে অবশ্যই। আর তারপরে তোমাদেরকে যেভাবে তোমরা সিথি করতে চাও সাইডে বা মিডলে, সেভাবে সিথি করে পুরো চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে, ডিট্যাঙ্গল করে নিতে হবে। আমি অলমোস্ট একবার ডিট্যাঙ্গল করে নিয়েছি। আর আমি ইউজ করেছিলাম হেয়ার সিরাম, যেটা মাস্ট ইউজ করবে তোমরা, হেয়ার হিট প্রোটেক্টার যে সিরাম হয় সেগুলো। তো আমি এখানে সেরকম কিছু ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম লিভানটা কিন্তু একটু কম পরিমাণে ইউজ করবে, বেশি ইউজ করবে না। তো আমি দুটো সাইডে ভাগ করে নিলাম হেয়ারটাকে। এরপর যেটা স্টার্ট করব কার্লিং করা, দুটো সাইডে ভাগ করার পর নিচের পোর্শন থেকে, উপরের পোর্শন থেকে আমি করব না, কারণ উপরের পোর্শনটা সামনে আসবে ফ্রন্টে, সেই জন্য ওটা সবচেয়ে শেষে করব। নিচের পোর্শনে সামান্য পরিমাণে হেয়ার নিয়ে বাকিগুলো ক্লিপের সাহায্যে আটকে দেবো। এরপর ওখান থেকে কার্ল করা স্টার্ট করব। জাস্ট 1 to 2 মিনিটস লাগবে কার্ল করার জন্য প্রত্যেকটা হেয়ার। খুব তাড়াতাড়ি হিট হয় আর খুব তাড়াতাড়ি কার্লিং হয়, কার্লিংটা জাস্ট অসাধারণ হয়। এটার থেকে তুমি চপস্টিক টাইপের কার্লিং করতে পারো, ওয়েভি করতে পারো, যে কোনো রকমের কার্লিং তুমি যেটা পছন্দ করো সেটা কিন্তু করতে পারো। আর লং লাস্টিং সবচেয়ে, আমি এর আগে অনেক হেয়ার কালারের রিভিউ, প্রচুর ভিডিও ইউটিউবে দেখেছি, কিন্তু কোনো ভিডিও বা কোনো হেয়ার কালারে আমি সেরকম স্যাটিসফাইড হতে পারিনি যেটাতে যেটা এটাতে হতে পেরেছি। তো এভাবে জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কার্লিং করলাম। আর তোমরা যদি কার্লিং করার পর এবার টেনেও খোলো না, এর যে কার্লিংটা সেটা কিন্তু নষ্ট হয় না। আর একটা বিয়েবাড়ি ছিল আমাদের সামনে, তো আমি জাস্ট তাড়াতাড়ি রেডি হতে বসেছি, তার মাঝখানেই ফোন এসেছিলো হাজব্যান্ডের, তো তার সাথে হচ্ছে কথা, আর তার সাথে সাথে আমি রেডিও হচ্ছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, না, নেট নেই। আমাকে এসেই বলবে এখনও রেডি হওনি, আমি ওই জন্য তাড়াতাড়ি রেডি হতে শুরু করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে জাস্ট স্টার্ট করতে হবে, কিন্তু খুব সাবধান, এটা 200 ডিগ্রি পর্যন্ত কিন্তু গরম হয়, তাহলে সেই ক্ষেত্রে ফেস থেকে কিন্তু একটু দূরে নিয়ে করবে সাবধানে, যাতে ফেসের ওপর টাচ না হয়, না হলে কিন্তু আবার পুড়ে টুড়ে যেতে পারে। প্রত্যেকটা কার্লিংয়ের জন্য জাস্ট 1 to 2 মিনিটস রাখলেই কিন্তু হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণ কার্ল হচ্ছে হেয়ারগুলো, জাস্ট স্প্রিংয়ের মতো। এরপর তোমরা এটাকে ব্রেক করে কিন্তু তোমাদের মতো করে করতে পারো। তো তোমরা প্রসেসটা পুরো দেখতে থাকো। আর এর সাথে সাথে কিছু টিপস আমি বলবো, যাতে হেয়ার কার্লিং করে চুলের ক্ষতি না হয়, চুল যাতে ড্যামেজ না হয়, এর জন্য অবশ্যই আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও, বিভিন্ন অয়েল, হেয়ার মাস্ক যেগুলো আমি ইউজ করি আমার হেয়ারের জন্য, সেগুলো অবশ্যই দেখতে হবে। আমি কিন্তু আজও পর্যন্ত কখনো হেয়ারের জন্য বা ফেসের জন্য পার্লারে যাইনি, পার্লারে কোনো ফেসিয়াল আমি করানো হয় না আমার, করি না। এছাড়াও হেয়ারের কোনো ট্রিটমেন্ট
যে এখন সব ট্রিটমেন্ট বেরিয়েছে, হেয়ার স্মুথনিং, ক্যারাটিন ট্রিটমেন্ট, কোনো কিচ্ছু আমি কিন্তু করি না। আমি সমস্ত ট্রিটমেন্ট কিন্তু বাড়িতেই করি। ফেসিয়াল দরকার হলে বাড়িতেই করি, হেয়ার মাস্ক বাড়িতেই ইউজ করি, হেয়ার সিরাম বাড়িতেই ইউজ করি, মানে কোনো রকম কোনো কিছুর জন্য কিন্তু পার্লারে যাওয়া হয় না। তো দেখো অলমোস্ট একটা সাইডের সব হেয়ারগুলো হয়ে গিয়েছে। সব শেষে কিন্তু আমি সামনের যে পোর্শনের হেয়ার সেটা কিন্তু আমি কার্ল করব। আমি জাস্ট এই হেয়ার কালারের প্রোডাক্টটা ইউজ করে পুরোপুরি স্যাটিসফাইড। আমি বারবারই এই কথাটা বলছি, মানে আমি এতটাই হ্যাপি হয়েছি, তোমরা বুঝতে পারছো এই প্রোডাক্টটা ইউজ করে। এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তোমরা যদি চাও এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট কমেন্ট করো এর যদি লিঙ্কটা চাও। আর এর প্রাইস তো বলে দিই তোমাদেরকে, এর প্রাইস হচ্ছে 800 থেকে 900 টাকার মধ্যেই পড়বে। অনেক সময় ডিসকাউন্ট থাকে, তখন এটা ভ্যারি করতে পারে, কিন্তু 1000 রুপিসের মধ্যেই এত ভালো একটা প্রোডাক্ট 1000-এর মধ্যে, মানে জাস্ট ভাবা যায় না। তো রাইট সাইডের হেয়ারগুলো আমি একইভাবে করে নেব। আর বারবার বলছি ফেস থেকে কিন্তু সাবধান, কারণ এটা কিন্তু গরম হয় প্রচণ্ড। তো তোমরা দেখতেই পাচ্ছ রাইট সাইডেরগুলোও আমি সেভাবেই করে নিচ্ছি। পুরো কার্লিংটা করতে আমার যেহেতু একটু লম্বা চুল, 45 মিনিটসের মতো লেগেছিল। তার মাঝখানে চা খাওয়া, হাজব্যান্ডের এসে চা করে দেওয়া, চা খাওয়া এসব ছিল অবশ্য। তো তোমাদের যদি শর্ট হেয়ার হয় তাহলে কিন্তু আরও কম টাইম লাগবে। প্রত্যেকটা কার্লিং করতে প্রায় 1 to 2 মিনিটস লাগছে, 2 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর আমি বারবার চেক করছিলাম যে কার্লিংগুলো নষ্ট হচ্ছে কি না হচ্ছে, অনেকক্ষণ স্টে করেছিল। তোমরা যদি কোনো পার্টিতে যাও বা কোনো ওয়েডিং সেরিমনি থাকে, তাহলে কিন্তু নির্দ্বিধায় এই হেয়ার কালারটা ইউজ করে কার্লিং করে যেতে পারো। আমি ফ্রন্টেও একটু কার্ল করে নিলাম। তারপর এটাকে নিজেদের ইচ্ছে মতো তোমরা একটু কম দিয়ে ঠিক করে নিতে পারো, অ্যাডজাস্ট করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ পুরো হেয়ার কার্ল আমার হয়ে গিয়েছে। আর কীরকম চপস্টিক টাইপের কার্ল হয়েছে। চাইলে তোমরা এটাকে না খুলে ওয়েভি করে নিতে পারো, একটু আঁচড়ে একটু খুলে ব্যালেন্স করে নিতে পারো তোমাদের মতো করে। যেহেতু আমার লং হেয়ার, তার জন্য আমি সেরকম কিছু করলাম না। আর ভেরি সরি আমি লাস্ট লুকটা তোমাদেরকে দেখাতে পারিনি রেডি হওয়ার পর ওয়েডিংয়ে, কারণ আমাদের একটু যেতে লেট হয়ে গিয়েছিল। এবং সব শেষে হাজব্যান্ড বলছে ফটোটাই তো তোলা হলো না, এরকম হয়েছিল সিচুয়েশন। তো যাই হোক, আশা করি তোমাদের এই কার্লিংয়ের ভিডিওটা ভালো লাগবে। একটা অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যারা কার্ল হেয়ার পছন্দ করো তাদের জন্য হেল্পফুল হবে, এবং এই কার্লিং স্টিকটা ইউজ করে তোমরা হেয়ার কার্ল করতে পারো। আর হেয়ার কার্ল করলেই তো হবে না, এর সাথে সাথে প্রপারলি হেয়ার কেয়ারও করতে হবে, যার জন্য তোমাদেরকে ফলো করতে হবে আমার এই চ্যানেল। কারণ আমি এই চ্যানেলে বাড়িতে বসেই তোমরা কিভাবে ঘরোয়া টিপসের মাধ্যমে তোমাদের চুল, তোমাদের স্কিন এর যত্ন নিতে পারো, তোমাদের ডায়েটটাকে হেলদি করে তুলতে পারো, তোমাদের যদি ওজন বাড়ানো অথবা ওজন কমানোর ব্যাপার থাকে সেটাও করতে পারো, তোমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারো, তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে, যাতে তারা যদি চায় তো এই রকম চ্যানেল ফলো করতে পারে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা।